ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা তো তোমাকে দেবতার আসনে বসিয়েছে, তোমার ছবি পুজো করেও। তারপরে ধরো ধরো ওই 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 যে গুন্ডাটা, যার জন্য পরিবারের সবাই আজকে বাড়ি ছাড়া, সেই গুন্ডাটা আর কাউকে পেল না, আলোর পেছনেই পড়লো। যতটা ভালো মানুষ ভাবো ততটা ভালো মানুষ নয়, একদম নয়। খুব শিগগিরই তুমি বুঝতে পারবে, আর তোমার অন্ধবিশ্বাসের দাম কিন্তু তোমাকেই দিতে হবে। আচ্ছা, প্রদীপ যখন রান্নাঘরে গিয়েছিল তখন তুমি কি করে জানলে যে আলো ওকে বাধ্য করেনি রান্নাঘরে যেতে? ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা তো তোমাকে দেবতার আসনে বসিয়েছে, তোমার ছবি পুজো করেও। ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? ওই মেয়েটা তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু তোমার ছবি পুজো করে। ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? ছবি তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা তো তোমাকে দেবতার আসনে বসিয়েছে, তোমার ছবি পুজো করে। যতটা ভালো মানুষ ভাবো ততটা ভালো মানুষ, যতটা ভালো মানুষ ভাবো ততটা ভালো মানুষ নয়। ছোট মা সব কি বলে গেল? সত্যি তো আমি ওনাকে তেমন ভাবে চিনি না। মা, উনি কেন চলে যাচ্ছেন না বলো তো? কিসের আশায় উনি এখনো বসে আছেন? কি করে জোর দিয়ে বলি আলোর চরিত্রে কোনো দাগ নেই? আমি আর সহ্য করতে পারছি না মা, এই দ্বন্দ্ব আমি আর সহ্য করতে পারছি না। আমি আর ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা কোথায় যাচ্ছেন উনি? কেন? আজই পাটরানী বিদেয় হবে লাহিড়ী বাড়ি থেকে। অংশ এখন নেই বাড়িতে, এটাই তো সুবর্ণ সুযোগ। লালন, লালন, গাড়ির চাবিটা দাও, গাড়ির চাবিটা দাও। ঠাম্মা, ও ঠাম্মা, উনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? কোথায় গেল অংশ? জানি না, ওই পারুল দিদি বললো না, ড্রাইভার এসে বলেছে উনি খুব জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। এখন কি হবে ঠাম্মা? আর যদি আমি বাড়ি থেকে চলে যেতাম ভালো হতো। আমাকে নিয়ে উনি কত কথা শুনলেন, আমার জন্য উনি বাড়ি ছেড়ে চলে গেলেন। ঠাম্মা, আর যেসব কথা উনি আমার সম্পর্কে শুনলেন, উনি বিশ্বাস করবেন আমার চরিত্র খারাপ? ওরে মেয়ে, তোকে আমি কেমন করে বোঝাই যে তোর চরিত্রের ওপর তোর স্বামী কোনো দাগ লাগতে দেবে না? তুই দেখিস না, কেউ যখন তোর ওপর কোনো খারাপ দৃষ্টি দেয়, অংশ কোথা থেকে এসে তোকে বাঁচায়? তোর স্বামী তোকে রক্ষা করে। সে তো উনি ভালো মানুষ বলে রক্ষা করেন, আর উনি তো বললেন আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাকে উনি রক্ষা করতেন। আমি ওনার জন্য আলাদা নই ঠাম্মা। ও কি করে জানে যে তুই বিপদে পড়েছিস? ঠাকুর ওকে ঠিক সময় তোর কাছে পাঠায়। কেন?
এতে কি ভাগ্যের কোনো ইঙ্গিত নেই? আমি মানি না সে কথা। তোর স্বামী তোকে সবার সামনে মেনে নিতে বাধ্য হবে আলো। আমি তোকে বলছি, পাষাণ গলছে, আর একটু ধৈর্য ধর। অংশু পালাতে চায়, কিন্তু যাবে কোথায়? প্রদীপ যখন রান্নাঘরে গিয়েছিল তখন তুমি কি করে জানলে যে আলো ওকে বাধ্য করেনি রান্নাঘরে যেতে? ওই মেয়েটা প্রদীপকে কেন বললো না যে তুমি ওর স্বামী? তুমি না হয় ওকে মেনে নাওনি, কিন্তু ওই মেয়েটা তো তোমাকে দেবতার আসনে বসিয়েছে, তোমার ছবি পুজো করে। কেন আমার এত খারাপ লাগছে যখন কেউ আলোর নামে কিছু বলছে? আমি কি তবে আলোকে ভালোবেসে ফেলছি? হ্যাঁ অংশু, তুমি আলোকে ভালোবেসে ফেলেছ। না, কিসের এত দ্বন্দ্ব অংশু? স্বীকার করে নাও না তুমি আলোকে ভালোবাসো। না না, কিছুতেই না। আমি সুন্দরকে ঘেন্না করি, আমি আলোকে ভালোবাসবো কি করে? কিছুতেই না, কিছুতেই না। আলো না বাসলে কেন আলো বিপদে পড়লে বারবার তুমি ছুটে যাও অংশু? কেন আলোকে যখন কেউ খারাপ বলে তোমার এত গায়ে লাগে? স্বীকার করে নাও না তুমি একজন সুন্দর মেয়েকে ভালোবেসে ফেলেছ, যে তোমার থেকে অনেক সুন্দর। তাহলে অংশু, তুমিও আলোর রূপ দেখে আলোর প্রেমে পড়লে? না না না, এ হতে পারে না। আমি চিরকাল শরীরের রূপটাকে ঘেন্না করি। আমি ভয় পাই সুন্দরকে। আমি ওকে ভালোবাসতে পারি না। আমি ওনার যোগ্য নই। কোথায় পালাচ্ছ অংশু? সেই তো আলোর কাছেই ফিরে আসবে। না না না, কিছুতেই না। আমি আলোকে ভালোবাসি না। আমি ফিরবো না, কিছুতেই না। আমি লাগলো চোখে